কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই গাড়ির ভেতরে বিহান ড্রাইভ করছে, পাশে কম্পাস ছদ্মবেশে বসে আছে। তখনই কম্পাস বলে, বললাম আমাকে ড্রাইভ করতে দিন, ড্রাইভ করব বলেই তো এই বাড়িতে মুক্তিমাসির ড্রাইভার হয়ে ঢুকলাম। তখন বিহান বলে, থাক কম্পাস, স্টিয়ারিংটা আমার হাতেই থাক, তোমার হাতে আমার ভরসা নেই। পরক্ষণেই কম্পাস বলে, কিন্তু মায়ের, ঋতুজার কি হবে, কিভাবে আক্রমণ করবে কিছুই বুঝতে পারছি না বলে অস্বস্তি হচ্ছে। বিহান তখন বলে, আমারও চিন্তা হচ্ছে, যে আমার বিরুদ্ধে এত বড় কনস্পিরেসি করতে পারে সে মায়ের সাথেও কিছু করতে পারে, তবে মা তো বাড়িতে আছে, প্রোটেক্টেড। তারপর কম্পাস বলে, আমি মুক্তিমাসির ঘরে রেকর্ডার বসিয়েছি, কিন্তু ওরা খুব সতর্ক হয়ে গেছে, কিছুই ধরতে পারছি না, তাই টেনশন যাচ্ছে না। বিহান তখন বলে, মাথা ঠান্ডা করো, পজিটিভলি ভাবো, ওই দেখো চা আর লম্বু। অন্যদিকে আমরা দেখতে পাই বিহান গাড়ি থামিয়ে কম্পাসকে নিয়ে চায়ের দোকানে যায়। তখন বিহান বলে, দাদা, দুটো চা আর দুটো লম্বু দেবেন। কম্পাস বলে, মালাই দিয়ে চা বানাবেন। তখনই বিহান বলে, না, লিকার চা দিন, ওর তেতো চা খাওয়া উচিত। চায়ের দোকানে বসে বিহান আদর করে কম্পাসকে লম্বু খাইয়ে দেয়। কম্পাস লাজুক হাসিতে খায়। এদিকে আমরা দেখতে পাই মুক্তি ফোনে অভিজ্ঞান দত্তর সাথে কথা বলছে। তখন অভিজ্ঞান দত্ত বলে, মিস্টার চৌধুরী কলকাতায় এসে গেছেন, উনি পরের প্ল্যান জানতে চাইছেন। মুক্তি বলে, ঋতুজা প্রতিবছর অনাথাশ্রমে যায়, এবারও যাবে, আর সেখানেই আসল কাজ শুরু হবে। অভিজ্ঞান দত্ত তখন বলে, এরপর মিস্টার চৌধুরী আপনার সাথে দেখা করবেন। মুক্তি বলে, হ্যাঁ, আমাদের লক্ষ্য একটাই, চৌধুরী পরিবারের ওপর রিভেঞ্জ নেওয়া। তারপর অভিজ্ঞান দত্ত বলে, মোনালিসাকে এতে জড়াবেন না, ও খুব ভয় পেয়েছে। মুক্তি বলে, ইউ ডোন্ট ওয়ারি, মোনালিসাকে আমি দূরে রাখব, আমি আর সেনাপতি সব সামলে নেব। অপরদিকে আমরা দেখতে পাই ঋতুজা অনাথাশ্রমে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তখন বাবুলাল বলে, ড্রাইভার ভাই, জিনিসগুলো তুলে দাও। ঋতুজা বলে, সাবধানে। তখন বিহানের ভাই বলে, মা, আমিও যাই তোমার সাথে, তুমি একা যেও না। ঋতুজা বলে, দরকার নেই, আমি একাই যাব। রশ্মিকা বলে, মা, তুমি বাড়িতেই থাকতে পারতে, বাবা বারণ করেছে। ঋতুজা বলে, এই দিনের জন্য আমি সারা বছর অপেক্ষা করি, বাচ্চাদের আমি নিরাশ করতে পারব না। পরক্ষণে বিহানের ভাই বলে, আমরা সবাই ইনসিকিউর ফিল করছি, তবুও আমি তোমাকে একা ছাড়ব না। গাড়িতে ওঠার সময় বাবুলাল সাবধান করলে ঋতুজা বলে, আচ্ছা বাবুলাল, আসি। এদিকে আমরা দেখতে পাই রশ্মিকার কাছ থেকে খবর পেয়ে বিহান জানতে পারে মা অনাথাশ্রমে গেছে। তখনই সে কম্পাসকে নিয়ে রওনা হয়। গাড়ির ভেতরেই কম্পাস তার ছদ্মবেশ খুলে ফেলে এবং মনে মনে বলে, আর সময় নষ্ট করা যাবে না, মায়ের কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারব না। পরের দিকে আমরা দেখতে পাই ঋতুজা অনাথাশ্রমে পৌঁছে যায়। তখন পরিচালক বলে, ম্যাডাম, এই আশ্রম আপনার জন্যই দাঁড়িয়ে আছে। ঋতুজা বলে, আমি সময় দিতে পারি না, তাই এই দিনটাতে আসি। তারপর একটি বাচ্চাকে দেখে ঋতুজা বলে, কি আঁকছ? ভেরি গুড, আমার এখানে আসার একটা ব্যক্তিগত কারণও আছে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়, বাচ্চারা নাচছে, ঋতুজা তা দেখছে। ঠিক তখনই বিহান ও কম্পাস সেখানে পৌঁছে যায়। হঠাৎ স্টেজে একটি জোকার আসে এবং নাচতে নাচতে ঋতুজার কাছে চলে যায়। দূর থেকে কম্পাস সতর্ক দৃষ্টিতে সবকিছু লক্ষ্য করে, আর পরিস্থিতি ক্রমশ অস্বাভাবিক হয়ে উঠতে থাকে। এই ছিল কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।